নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। রঘু ডাকাতের প্রি টিজ আজকে 11টার সময় ড্রপ করা হবে এমনটা মেকার্সরা কালকেই জানিয়ে দিয়েছিল। নির্ধারিত সময়ে কোনো রকম দেরি না করে পাবলিশ করা হয় প্রি টিজটা। এই প্রি টিজ নিয়ে কিন্তু দু চার কথা বলা যেতে পারে শুরুতে, কারণ এসভিএফ এখানে রয়েছে এবং এই প্রি টিজ কনসেপ্টটা কিন্তু বাংলার ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ছে এসভিএফই নিয়ে এসেছিল তাদের ফর্মুলা। তাদেরই কিন্তু তুফান ছবির মাধ্যমে প্রথমবার বাংলায় প্রি টিজ বলে কিছু আসে। উল্লেখযোগ্য, সেখানেই অফিসিয়ালি প্রথমবারের জন্য শাকিব খানের নামের আগে একটা টাইটেল অ্যাড হয় মেগাস্টার। এসবিএফ রঘু ডাকাতে অ্যাসোসিয়েটেড রয়েছে, দেবদার নামের আগে কিন্তু উল্লেখযোগ্যভাবে এই প্রথমবারের জন্য একটা টাইটেল অ্যাড হলো, মেগাস্টার টাইটেল অ্যাড হয়েছে। সত্যি দেবদা মেগাস্টার, যেরকম অবদান তার রয়েছে শুরুতে বলতে হয়, বা যেরকম কাজ তিনি করছেন, তিনি পরিশ্রম করছেন, সত্যি মেগাস্টার। ফ্যানেরা তো তাকে সুপারস্টার মেগাস্টার হিসেবে সম্বোধন করে বা ভাবে, তবে এই ধরনের একটা সম্মানের প্রয়োজন ছিল। দেবদার নামের আগে কিন্তু সুপারস্টার মেগাস্টার কোনো কিছুই আমরা প্রিভিয়াসলি দেবদার প্রোডাকশন হাউসেরও যে কোনো ছবি থেকে আসলে দেখতে পাইনি। এটা আমরা জিদ্দার ক্ষেত্রে দেখে থাকি যে সুপারস্টার জিৎ, দেবদার ক্ষেত্রে এর আগে হয়নি। 1 মিনিট 33 সেকেন্ডের এই প্রি টিজটা আমি রেকমেন্ড করব বড় পর্দায় দেখো, একটু জোরে ভলিউম দিয়ে দেখো। যদি ফোনে দেখছো, হায়ার রেজলিউশন ইউজ করে ডেটা সেভার মোড না অন রেখে একটু ভালো এয়ারপড বা হেডফোন ইউজ করে দেখো। এখন দুটো তিনটে করে সবার কাছে হেডফোন থাকে, তো বেটার যেটা সেইটা ইউজ করো, যাতে একটু ভালো বেস থাকবে সেই ধরনের এয়ারপড বা হেডফোন ইউজ করো। বুঝতে পারবে যে রঘু ডাকাত আসলে কি বানানো হয়েছে। নর্মাল যদি ফোনে চালিয়ে দেখো, ডেটা সেভার মোড অন, কোয়ালিটি সেরকম নয়, সাউন্ড সেরকম পাচ্ছ না, ন্যাচারালি বিট বা বেস তো বুঝতে পারবে না নর্মালি দেখলে, তাহলে কিন্তু রঘু ডাকাত কি হতে চলেছে বুঝতে পারবে না। একটু ভালো এয়ারপড রেকমেন্ডেড। এই প্রি টিজটা কিন্তু শুধুমাত্র দেব কেন্দ্রিক নয়, রঘু ডাকাত বাংলার একটা সাংঘাতিক ইতিহাস। ছোট থেকে রঘু ডাকাতের এক্সাম্পল আমরা বিভিন্ন জায়গায় শুনে আসি। তার বায়োপিক দেবদা এই প্রি টিজে 51 সেকেন্ডের মাথায় ধরা দেন। অবশ্যই তখন থেকে প্রি টিজটা তার দখলে চলে যায়, কিন্তু একটা কথা উল্লেখযোগ্য, সে যতক্ষণ ছিল না এমনটা নয় যে এই প্রি টিজটা ফাঁকা ফাঁকা লাগছিল। অ্যাকচুয়ালি কি হয়, যেখানে দেব বা জিতের মতন সুপারস্টাররা থাকেন, সেখানে তার এন্ট্রি একটা প্রি টিজ 1 মিনিট 33 সেকেন্ড, সেখানে 51 বা 52 সেকেন্ডে হলে অনেকে ভাবতে পারে যে এত দেরিতে কেন, এই যে কেন এত দেরি কেন হচ্ছে, কেন দেখতে পাচ্ছি না, এই ভাবনাটা হয় কারণ সেরকম মেটেরিয়ালস থাকে না। এই প্রি টিজটায় না ভরে ভরে জিনিসপত্র রয়েছে। সবচেয়ে বেশি শকিং হচ্ছে ধ্রুব ব্যানার্জির তরফ থেকে রঘু ডাকাত, এবং এরকম আউটপুট আশা আমার একদম ছিল না। এরকম কিছু দেখবো তো আশাও করিনি, ভেবেছিলাম যে এত টাকা খরচা হচ্ছে, ধ্রুব ব্যানার্জি গোলন্দাজ বানিয়েছে, চলো গোলন্দাজের চেয়ে হয়তো একটু বেটার বানাবে। এখানে যা পেয়ে গেছি আমি কোনো অংশে বলিউড বা দক্ষিণী কোনো দামি ছবির চেয়ে কম বলতে পারবো না। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, বেশ কিছু মহিলা দলবদ্ধভাবে ছুটে যাচ্ছে, যেভাবে স্লো মোশনে ওই জায়গাটা দেখানো হয়েছে, কালার গ্রেডিং দারুণ, গ্রাফিক্স বা সিজিআই এর কাজ অ্যাভয়েড করছে, লোকেশনগুলো একদম যা সেটাই রেখে ক্যামেরার দিকে ফোকাস করেছে, ক্যামেরার কাজ খুব ভালো হয়েছে, এবং তার সাথে সাথে এডিটিং এ মন দিয়েছে। দেবদার কোনো ডায়লগ এখানে নেই, মূলত তার স্ক্রিন প্রেজেন্সে সে খেলে দিয়ে বেরিয়ে গেছে। দেবদা চোখ দিয়ে এখানে কথা বলেছেন, তার ইন্ট্রোডাকশন চোখ দিয়ে হয়েছে, এখানে মানিয়েছে রঘু ডাকাত হিসেবে। এই প্রি টিজে উল্লেখযোগ্য বিজিএম, বিজিএম অন্য মাত্রা দিচ্ছে। তোমরা পারলে ভালো হেডফোন ইউজ করে বা এয়ারপড ইউজ করে শুনছো, তারপরে মিউট করে দেখো, বুঝতে পারবে যে সাউন্ডটা আসলে কতটা ভালো হয়েছে বা বিজিএম আসলে কতটা ভালো হয়েছে। এটাতে তোমরা না ফিল করতে পারবে একবার শুনে নেওয়ার পর যে আমরা মিস করছি বিজিএমটা। দেবদা বলেছিলেন খাদানের বাপ আসতে চলেছে, রঘু ডাকাত খাদানের বাপ বা শ্যাম মাহাতোর বাপ। সত্যি বাপ লেভেলেরই কিছু আসছে, এর পাশে কিছু টিকবে বলে আমার মনে হচ্ছে না। এসবিএফ আর দেবদা বলেই এমন কিছু সম্ভব, এরকম বড় বড় কোলাবোরেশন সত্যি বাংলায় দরকার।